গাইস, হাট থেকে যে ছাগল আনার সময় যে ছাগলটাকে টোটো থেকে নামার পরে যে এই ছাগলটা মরতে মরতে বেঁচে যাবে আর এরকম এরকম যে পাখি দেখতে পাবো এই হাটে এসে, দুটো রাজহাঁসে যে ক্যামেরা দেখে যে এরকম করবে আর এত এত সুন্দর যে টিয়া দেখতে পাবো এই হাটে। আর এই পশু পাখির হাটে যে শেষখানটে যে এই হাঁস দুটোর দাম এই কাকা এত বলে দেবে তা কখনো ভাবতে পারিনি। হাই বন্ধুরা, আমি একটা বীরভূমের ছোট টোটো ব্লগার। অনেকদিন পর আসলাম এই গোপালপুরে হাটে, আর হাটে এসে যে একটা ভাড়া পেয়ে যায় আমি কয়থা বলে একটা গ্রামে। এখন আমি শ্রীপুরা মুখটা পার করে কিছুক্ষণ রাস্তা আসার পরে চলে আসি এই যে কয়থা বলে এই গ্রামের মুখটাতে। তোমরা তো জানো এই গোপালপুরে হাটে আমি অনেক চ্যালেঞ্জিং ভিডিও বানাতাম এই হাটে এসে। এখন গরুর হাটটা বন্ধ হওয়ার কারণে যে আমাদের যে এই টোটোওয়ালাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। জানি না এই হাটটা আগেকার মতো আবার চালু হবে কিনা। কিছুদিন থেকে তো একটা খবর যে এই টোটোওয়ালাদেরকে নিয়ে অনেক শুনতে পাচ্ছি যে এই কিছু কিছু জায়গাতে মেন হাইওয়েতে এই টোটো একটা উঠতে দিবে না। যেমন ধরো এই যে কালিয়াচকে যে পুরোটাই বন্ধ করে দিয়েছে মেন হাইওয়ে, একটাও টোটো উঠতে দিচ্ছে না। তোমরা যারা যারা টোটো চালাও এই কথাটা সঠিক না ভুল একটু কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসি আমি এই কয়থা বলে এই গ্রামটিতে। আর এখন আমি সেই ছাগলগুলো নামিয়ে দেওয়ার পর আবার আমাকে নিয়ে যেতে হবে টোটো ওই গোপালপুরে হাটে। তোমরা যদি এখনো এই চ্যানেলটিকে ফলো না করো তো একটু এই চ্যানেলটিকে ফলো করে নিবে।